হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা বাবরি মসজিদ বা রাম মন্দির রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। আজকের যে ভিডিওটা তার থাম্বনেলে এরকম রয়েছে টাইটেলটা, যে প্রথম বাবরি মসজিদে আঘাত করেছিলেন যিনি, এবং টাইটেলে রয়েছে কি হয়েছিল তার পরিণতি। চ্যানেল হচ্ছে RTV নিউজ। তো চলুন দেখে নিই ভিডিওটা, যথেষ্ট ভিউজ আছে ভিডিওটাতে। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। একটা সময় তার মনে ছিল মুসলমানদের প্রতি তীব্র বিদ্বেষ আর প্রবল ঘৃণা। বলবীর সিং ছিলেন হিন্দু ধর্মান্ধ জনতার একজন, যারা 1992 সালের 6 ডিসেম্বর 16 শতকে নির্মিত বিখ্যাত বাবরি মসজিদ ধ্বংস করেছিলেন। বলবীর সিংই ছিলেন প্রথম ব্যক্তি যিনি কেন্দ্রীয় গম্বুজের ওপরে পৌঁছান। তার হাতে ছিল একটা হাতুড়ি, এমনকি মসজিদ ভেঙে ফেলার পর তিনি একটি ইটও নিয়ে গিয়েছিলেন। এই ইটটিকে তিনি মুসলমানদের বিরুদ্ধে তার ক্ষোভ ও ঘৃণা প্রশমিত করার জন্য একটি স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিয়েছিলেন। মসজিদটি ধ্বংস করার পরপরই বলবীর সিং এবং তার বন্ধু যোগেন্দ্র পাল গভীর আত্মদর্শনে নিমগ্ন হন। 6 মাস পর তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলবীর সিং, যিনি এখন মোহাম্মদ আমির নামে পরিচিত, বাবরি মসজিদ ধ্বংসে অংশগ্রহণের প্রায়শ্চিত্ত হিসেবে 100টি মসজিদ নির্মাণের শপথ করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি 91টি মসজিদ তৈরি বা সংস্কার করেছেন। আনাদলু এজেন্সির সাথে কথা বলার সময় বলবীর সিং বলেছিলেন তিনি মসজিদটি ভাঙার জন্য উৎসাহের সাথে যোগ দিয়েছিলেন, কারণ তখন তিনি মুসলমানদের প্রতি ঘৃণায় উন্মাদ হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, আমি বাবরি মসজিদের জায়গায় ভগবান রামের নামে মন্দির তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভুল বুঝতে পেরে আমি 100টি মসজিদ নির্মাণ করে আমার পাপ ধুয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছি। হিন্দু কট্টরপন্থী সংগঠনের পৃষ্ঠপোষক রাজনৈতিক দল শিবসেনার সদস্য ছিলেন সিং। তিনি জানান, তিনি রাজধানী দিল্লি সংলগ্ন হরিয়ানা রাজ্যের পানিপথ শহরে নিয়মিত RSS মহড়া এবং প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দিতেন। সিং বলেছিলেন, মসজিদ ধ্বংসের পরপরই তার মাঝে আত্মোপলব্ধি হয়। পরে তিনি যোগেন্দ্র পালের মাধ্যমে মাওলানা করিম সিদ্দিকীর সংস্পর্শে আসেন। তার আচরণ এবং বোঝার উপায় বলবীর সিংকে আত্ম অনুসন্ধানের দিকে পরিচালিত করে। 1993 সালের 1 জুন তিনি ইসলাম গ্রহণ করেন। বলবীর সিং পানিপথের কাছে একটি ছোট গ্রামে হিন্দু রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন স্কুল শিক্ষক, যিনি মহাত্মা গান্ধীর দর্শনে অনুপ্রাণিত ছিলেন। সিং বলেছেন, তার বাবা ভারতের স্বাধীনতার পরপরই রক্তপাত এবং বড় আকারের সহিংসতায় বিরক্ত হয়েছিলেন এবং এলাকার মুসলমানদের সাহায্য করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। 1992 সালের 6 ডিসেম্বরের দুর্ভাগ্যজনক দিনটির কথা স্মরণ করে বলবীর বলেছিলেন, সারা ভারতে জড়ো হওয়া হিন্দু স্বেচ্ছাসেবকরা ভয় পেয়েছিলেন যে সরকার মসজিদ রক্ষার জন্য সেনাবাহিনী মোতায়েন করতে পারে। মসজিদের আশেপাশে কোনো কার্যকর নিরাপত্তা ছিল না এবং এটি মানুষকে উৎসাহিত করেছিল। মসজিদ ধ্বংস করার পর তারা ফিরে এলে তাদেরকে নায়কের মতো স্বাগত জানানো হয়েছিল। কিন্তু বলবীর সিং যখন বাড়িতে পৌঁছেন, তার পরিবারের প্রতিক্রিয়া তাকে হতবাক করে। প্রচণ্ড নিন্দা করে পরিবারের সদস্যরা। তার সব উচ্ছ্বাস উবে যায়, বাড়িতে জায়গা হয় না তার। সিং বলেছেন, একসময় সবার ধারণা হয়েছিল তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। অবশেষে তিনি মনকে শান্তি দিতে ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। এভাবেই বলবীর সিং হয়ে যান মোহাম্মদ আমির। 2021 সালে তিনি মারা যান। আর মাত্র 9টি মসজিদ নির্মাণ করলেই 100টি মসজিদ তৈরির সংকল্প পূরণ হয়ে যেত তার। আচ্ছা, দেখলাম হচ্ছে ভিডিওটা সংক্ষিপ্ত ভিডিও ছিল, কিন্তু মানে এটা একদম নতুন বিষয় আমরা জানতে পারলাম। তো এটা আমার একদমই জানা ছিল না। হ্যাঁ, মানে আমি এটা কয়েকদিন আগে জাস্ট একটুখানি দেখেছিলাম, তো আজকে প্রপার ভিডিওতে দেখতে পেলাম। আমাদের প্রথম দেখলাম। আচ্ছা,
তো যাই হোক, ইনি একজন হিন্দু কর সেবক ছিলেন। আমরা জানি 1992 সালের 6ই ডিসেম্বর দিনটিতে হচ্ছে বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়েছিল। তো সেই সময় প্রায় 1.5 লাখ কর সেবক ভারতের বিভিন্ন প্রান্ত থেকে গেছিল এবং সেই কাজে অংশগ্রহণ করেছিল। তো তার মধ্যে হচ্ছেন এই ব্যক্তিও একজন, এবং তিনিও যথেষ্ট উচ্ছ্বাস, উদ্যম, উৎসাহের সাথে এবং একদম তীব্র ইসলাম যে বিদ্বেষ বা বিরোধ নিয়ে তিনিও সেই কাজে লিপ্ত হয়ে পড়েছিলেন এবং তিনিও সেই জয় উল্লাসিত হয়ে ঘরে ফিরেছিলেন। কিন্তু যখন তিনি বাদবাকি সবার রিয়াকশনের সাথে তার বাড়ির রিয়াকশনের তফাৎটা দেখলেন, তখন তিনি কোথাও গিয়ে নিজে, মানে ওটাই তার প্রথম আত্মোপলব্ধি ছিল যে বাইরের লোক যেটাতে তাদের হিরো ভাবছে, নায়ক ভাবছে, তারা বিশাল কিছু করেছে, কিন্তু অ্যাকচুয়ালি কি আমি সত্যি করেছি, ওই যে সেলফ ডাউটটা তখন থেকে তার মনে আসে এবং সেখান থেকে তার ওই দহন বা আত্মদংশন এই ব্যাপারটা আস্তে আস্তে সেটাই তীব্র থেকে তীব্রতর হয় এবং সেটারই শান্তি খুঁজতে তিনি অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি সেই মানে প্রকল্পে আর কি বা 100টা মসজিদ নির্মাণে অংশগ্রহণ মানে লিপ্ত হন এবং 91টা মানে মসজিদ নির্মাণ করে গেছেন তিনি 2021 সালে প্রাণ ত্যাগ করেন। আর যদিও এটা হচ্ছে যার যার নিজের ব্যাপার, যদিও তিনি যে মসজিদটা ধ্বংস করতে আর কি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন, সেটা হয়তো তার মানে সেটা আমি নিন্দাই জানাই যে এরকম ভাবে একটা পুরনো স্ট্রাকচার কোথাও গিয়ে আর কি এরকম ভাবে ডিমলিশ করা উচিত নয়, বাট স্ট্রাকচার হিস্টোরিক্যালি একটা মানে রিচ, হ্যাঁ। তো এবং তার সাথে যে তার যে নিজের আত্মদংশনটা, এই ব্যাপারটা কিন্তু আবার যার যার নিজের ব্যাপার। এখানে হয়তো মানে আমরা মানে সেই ইসলাম গ্রহণ করেছে বলে তাকে ভালো বলবো, আর যে ইসলাম গ্রহণ করেনি বলে তার মনে যদি অনুশোচনা হয়েও থাকে সেই খারাপ ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মানে এটা আবার পার্সোনাল ব্যাপার হয়ে যাচ্ছে, মানে এটা যার যার নিজের ব্যাপার। সেটাই হচ্ছে ব্যাপার, কারণ ধর্মটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। কে কিরকম আস্থান্বিত হবে, কে কিরকম ধর্মাচার পালন করবে, কে কিরকম বিশ্বাস করবে, বিলিফস রাখবে, সেটা তার একদমই পার্সোনাল ব্যাপার। তো এখানে আমাদের কিছু বলার নেই। তবে হ্যাঁ, যে জিনিসটা 6ই ডিসেম্বর 1992 হয়েছিল সেটা নিন্দনীয় ব্যাপার, সেটা সাপোর্টেবল না। এর আগের ভিডিওতেও আমরা বলেছি যেটা গণতান্ত্রিক দেশ হিসাবে কখনো এটা কাম্য না, কারণ সেটা বিচারাধীন বিষয় ছিল, সেটা আমাদের আইনের উপরেই আস্থা রাখা উচিত ছিল। কিন্তু তার সত্ত্বেও কিছু মানুষ পেশেন্স রাখতে পারেননি এবং একটা অপকর্ম করে ফেলেছে, এবং কিছু মানুষ হয়তো সেটাকে তাদের হয় না জীবনের মূল লক্ষ্য ভেবেছিল বা এটা একটা গর্বের বিষয় করেছে এরকম ভেবেছে। আবার কিছু মানুষ ভেবেছে যে না, খারাপ করেছে, ভুল করেছে, আত্মদংশনে দংশিত হয়েছে, যেমন হচ্ছেন এইখানে যে মানুষটি দেখালেন সেরকম। তো এটা নিজের পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। তো এখানে আমাদের কিছু বলার নেই। তবে হ্যাঁ, তিনি যে শান্তির পথ খুঁজে পেয়েছিলেন, যে কোনো কিছুকে আশ্রয় করে তিনি শান্তিটা মানে দিন শেষে পেয়েছিলেন, জীবন শেষে তিনি লাভ করেছিলেন, এটা হচ্ছে বড় কথা। এবং যেটার জন্য তিনি নিজেকে দুষতেন সেটা থেকে তিনি আস্তে আস্তে মুক্ত হতে পেরেছিলেন, সেটাই হচ্ছে বড় কথা। আমরা অনেক সময় মানে এরকম হয়ে যায়, মানে আমাদের হয়তো মানে যখন আমরা ইয়াং থাকি তখন আমাদের রক্ত গরম থাকে, অনেক কিছু হয়তো আমরা প্রভোকেশনে আমরা পা দিয়ে ফেলি এবং অনেক কিছু হয়তো করে ফেলি। সেটা হয়তো বয়স বাড়ার সাথে সাথে, ম্যাচুরিটি আসার সাথে সাথে আমরা তো সেগুলো ফিল করি যে এটা হয়তো আমাদের ঠিক ছিল না, বা এটা আমরা না করলেও পারতাম, বা সেটা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, বা সেটা থেকে কিভাবে প্রায়শ্চিত্ত করে নিজেকে আমরা ভালো মানে সেলফ আর কি মানুষ তৈরি করতে পারি। তো সেগুলোই আর কি আত্মদংশনের বিষয়। তো সেই জিনিসটাই হয়তো তার হয়েছিল এবং তিনি যে শান্তির পথ খুঁজে পেয়েছিলেন ইসলামে, এবং সেটা একটা ভালো জিনিস যে তিনি যেখানে শান্তি পেয়েছেন এবং যেখানে তিনি মানে পিসফুলি তার জীবনটা অতিবাহিত করতে পেরেছেন, কিন্তু সেটা তার সম্পূর্ণই হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার পার্সোনাল ব্যাপার হচ্ছে কেউ যদি ইসলাম না গ্রহণ করেও আর কি, যদি হিন্দু থেকেও যদি এই অনুশোচনায় ভোগে এবং যদি মুসলিমদের সাহায্য করে বা গরিবদের দান করে বা যাই হোক না কেন, মানে ভালো কাজে যদি লিপ্ত থাকে, তার আত্মদংশনটাও কিন্তু ততটাই জাস্টিফাইড। আমার এটাই বলার বিষয়। একদমই তাই। যাই হোক, এটা নতুন বিষয় আমরা জানতে পারলাম, সেই হিসেবে ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে, আপনারাও এই বিষয়ে আপনাদের নিজের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে, এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন।
আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।